জয় শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। 2024 সালের আগস্ট মাস থেকে ঠিক 241 দিন পর অর্থাৎ 29শে মার্চ 2025 রাত্রি 11টার পর শনি মহারাজ তার নিজের মূল ত্রিগুণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি থেকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে কালপুরুষের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে শনির 7.5 প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন। এবং এই 29শে মার্চ 2025 রাত্রি 11টার ঠিক কয়েক মুহূর্ত পর থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 29.5 বছরের জন্য শনির 7.5 সম্পূর্ণ রূপে মুক্তি ঘটতে চলেছে। তাই আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হলো মকর রাশির 7 কাণ্ড নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর শনি মহারাজের কেমন কৃপা দৃষ্টি থাকবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটির মূল আলোচনা। শুধুমাত্র শনি মহারাজের 7.5 প্রভাব নয়, বুধের উল্টো চলন, মঙ্গলের যে অবস্থান এবং শুক্রের যে গোচর, পাশাপাশি আরও কিছু গ্রহ নক্ষত্রের যা স্থান পরিবর্তন, যার জেরেই কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 5 মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের ভাগ্যের বিশাল বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 2024-এর এই 4 মাসের মধ্যে আপনারা যে সমস্ত কাজকর্ম করবেন সেই কাজকর্মের ফলাফল কিন্তু আপনারা 29শে মার্চ 2025-এর আগে পেয়ে যেতে পারেন। 2025 সালের শুরু থেকেই 24 সালের ফলাফলগুলি আপনারা লাভ করতে পারবেন। যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল লাভ করবেন। যে ক্ষেত্রে ভালো কাজকর্ম করবেন সেক্ষেত্রে ভালো ফলাফল রয়েছে, যে ক্ষেত্রে খারাপ কাজ করেছেন কিংবা অসাবধানতা বশত কোনো ভুল করেছেন সেরকম ফলাফল কিন্তু আপনারা পাবেন। যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি মহারাজকে সবার বড় ঠাকুর বলে মানা হয়ে থাকে, ন্যায়ের দেবতা এবং কর্মফল দাতা রূপে শনিদেবের সৃষ্টি হয়েছে, যার জেরেই কিন্তু শনিদেবের কর্মফল আপনারা লাভ করতে পারবেন। নিজেদের পরিশ্রমের ফলাফল কিন্তু আপনারা 2025 সালের জানুয়ারি মাস থেকে 29শে মার্চের মধ্যে লাভগুলি করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্তও হয়ে পড়তে পারেন। তো আজকের এই ভিডিওটিতে মূল আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2024 সালের এই 4টি মাসে কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন সুযোগকে আপনারা ভালো কাজে লাগাতে পারলে জীবনে লাভ করতে পারবেন, যার প্রভাব আপনাদের 2025-এ থাকতে চলেছে। কারণ দীর্ঘ সময়ের পর কিন্তু এমন মহা সুযোগ আপনাদের জন্য তৈরি হয়েছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের যে 7.5 প্রভাব, বুধের যে উল্টো চালের প্রভাব এবং শুক্রের যে গোচর কিংবা মঙ্গলের যে অবস্থান, সমস্ত গ্রহ নক্ষত্রের বিচরণের ওপর নির্ভর করেই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। যেহেতু আজকের এই ভিডিওটি গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বানানো, সুতরাং আজকের ভিডিওতে উল্লেখ করা বেশিরভাগ তথ্য আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। হুবহু যে মিলে যাবে আমাদের চ্যানেলটা কিন্তু কখনোই এমন দাবি করে না। তাই বন্ধুগণ, নিজেদের বিশ্বাস অনুযায়ী আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওতে উল্লেখ করা প্রত্যেকটা কথাকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শনি গ্রহের 7.5 প্রভাবে পারিবারিক জীবনে কিন্তু বিভিন্ন অশান্তি ঘটতে পারে। অর্থাৎ শনিদেব মহারাজ কিন্তু এই 2024 সালের শেষ 4 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টি মাসের মধ্যে বিভিন্ন মাধ্যমে আপনাদের পরীক্ষা নেবেন। শনিদেবের কিছু ক্রোধ আপনাদের উপর বর্ষিত হবে এবং শনি মহারাজের কিছু বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এই 4 মাসের মধ্যে। তো আপনারা যেমন কাজকর্ম করবেন তেমনই কিন্তু ফলাফল লাভ করবেন। কোনো ক্ষেত্রে যদি আপনি ক্রোধ দেখিয়ে থাকেন কিংবা কোনো ক্ষেত্রে কোনো ভুল কাজ করে থাকেন, শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত ভালো কাজ করবেন তার ভালো প্রভাব কিন্তু শনি মহারাজের কৃপা আশীর্বাদে আপনারা লাভ করবেন। কিছু বিশেষ ক্ষেত্রে অল্প পরিশ্রমে আপনাদের ভালো লাভের আশা রয়েছে। তবে শনি মহারাজকে সন্তুষ্ট রাখার জন্য কিছু বিশেষ নিয়ম আপনাদের জানিয়ে রাখি। প্রত্যেকেরই কিন্তু এই নিয়মগুলি কিছু কিছু সময়ে পালন করা উচিত। প্রতিদিন না হলেও সপ্তাহের প্রত্যেক শনিবার আপনারা এই নিয়মটি পালন করতে পারেন। সর্ষের তেল মেখে চান করলে, বিশেষ করে শনিবার দিন যদি আপনারা শনিদেবকে তুষ্ট করার জন্য সর্ষের তেল মেখে চান করেন, সেক্ষেত্রে শনিদেব অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। শনিদেব আপনাদের উপর অত্যন্ত খুশি হবেন। সর্ষের তেল দিয়ে
প্রদীপ জ্বালতে পারেন এবং সেই প্রদীপ কিন্তু আপনারা শনিদেবের কাছে অর্পণ করতে পারেন। সেক্ষেত্রেও ভগবান শনিদেব অত্যন্ত খুশি হবেন। আর অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে শনিদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুর জয় অবশ্যই লিখে যাবেন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক কিন্তু আপনাদের অত্যন্ত সুলভভাবে চলবে। ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্কেও উন্নতির যোগ দেখা যাচ্ছে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসতে পারে। নিজেদের পছন্দ অনুযায়ী কাজ খুঁজে পাবেন। নিজের কর্মদক্ষতার জোরে অনেকটা অভিজ্ঞতা করতে পারবেন এবং বন্ধুগণ নিজের ওপিনিয়ন কোনো ক্ষেত্রে শেয়ার করে সামাজিক সুনাম অর্জন করতে পারবেন। আপনারা যারা ইলেকট্রনিক জিনিসপত্রে কাজ করেন, অর্থাৎ বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো লাভের যোগ রয়েছে। কিছুটা সতর্কতা অবলম্বন করে আপনাদের কাজকর্ম করতে হবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী, তাদেরকে আরও কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় 2025 সালে গিয়ে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে পূর্বের থেকেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিয়ে কাজকর্মগুলি করতে হবে। যারা মধ্য স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু মোটামুটি সময়টা কাটবে এবং যারা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছে, যারা সর্বদা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু ভালো খবরাখবর আসতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে সমস্যা হওয়ার কারণে যে স্বপ্নগুলি কিংবা যে কাজগুলি আপনারা পূর্ণ করতে পারছিলেন না, সেগুলি কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। আপনারা যারা নাচ, গান, খেলা, অভিনয়, আবৃত্তি, গল্প লিখনে পারদর্শী কিংবা যারা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা উত্তম কাটবে এবং এই সমস্ত কাজের প্রতি আপনাদের আরও আগ্রহ এবং আরও অনুরাগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সন্তানদের বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধিও ঘটতে চলেছে। আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন। কাউকে কোনো কিছু দান করে, বিশেষ করে আর্থিক দিক থেকে, খাওয়ারের দিক থেকে কাউকে খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। কোনো হারিয়ে যাওয়া জিনিস, যে জিনিস আপনারা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই জিনিস কিন্তু ফিরে পেতে পারেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের শাস্তি আপনাকে পেতে হতে পারে। তাই প্রত্যেকটা কাজ বিচক্ষণতার সঙ্গে অর্থাৎ সচেতনতা অবলম্বন করে করবেন। কোনো কারণের জন্য কিছুটা মন খারাপ থাকবে। কোনো বিষয়কে অবহেলা করলে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য অনুতাপবোধ হবে। অতীত নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের সমস্যার কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে এবং কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। আগুন থেকে, ধারালো বস্তু থেকে এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। বিশেষ করে অক্টোবর মাসে আপনাকে রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা বায়ুপথে কিংবা জলপথে যাত্রার পরিকল্পনা করেছেন, তাদেরকে অক্টোবর মাস জুড়েই কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। স্বয়ং শনিদেব কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন। সেক্ষেত্রে সতর্ক থাকুন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনাদের অক্টোবর মাসের ক্ষেত্রে কিন্তু কিছুটা মজবুত হতে চলেছে এবং ডিসেম্বর মাসেও কিন্তু আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 4 মাসের মধ্যে আপনারা যেমন কাজকর্ম করবেন তার ফলাফল কিন্তু, বিশেষ করে যারা মকর লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালের জানুয়ারি মাস থেকেই ফলাফলটা শুরু হয়ে যাবে। রাজনৈতিক দিক থেকে কম বেশি খবরাখবর লাভ করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা লাভের যোগ রয়েছে। কোনো অভিজ্ঞ ব্যক্তি এবং কোনো মহৎ ব্যক্তির সাহায্য নিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ আসবে। কিছু ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি থাকবে, তবে আপনাকে নিজের ধৈর্য এবং নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি হতে পারে, তবে সময়ের মধ্যে বিভিন্ন শুভ কাজগুলি আপনারা সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক কিংবা কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে।
অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আপনাদের পারিবারিক সম্পর্ক এবং প্রেম জীবন অত্যন্ত মধুরভাবে কাটবে। নিজেদের মধ্যে সম্পর্ক কম বেশি ঠিক রাখার চেষ্টা করবেন। নিজেদের পারিবারিক সমস্যাগুলি নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নিজেদের ব্যক্তিগত জীবন কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যের সঙ্গে অতিরিক্ত আলোচনা বৃদ্ধি না করাই আপনাদের জন্য শ্রেয়। তো বন্ধুগণ, যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক অথবা জাতিকা রয়েছেন, বিস্তারিত জানতে আমাদের দৈনিক রাশিফল অথবা সাপ্তাহিক রাশিফলে নিজেদের সুবিধা অনুযায়ী চোখ রাখতে পারেন। আশা করছি আপনারা অনেকটাই লাভ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে মন থেকে একটি লাইক করবেন। কমেন্টে জয় ভোলানাথ, জয় শনিদেবের জয় লিখে যাবেন। কোনো বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টে লিখে যান। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে প্রত্যেক ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। জয় শনি মহারাজের জয়।